তো আজকে আমরা চলে এলাম ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রূপরেখার প্রথম চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে আলিপুর এমসিইউ উইলিয়াম হাই স্কুল এইচএস। পৃষ্ঠার নাম্বার 137-এর অঙ্কগুলো করবো আজকে আমরা। তো এই পরীক্ষাটা হবে 50 নম্বরে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নাম্বার করে 10টা, 10 একে 10। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2টি, যার মান থাকবে 2 করে, 2 দুগুণে 4, 10 আর 4 14। পাটিগণিত থেকে থাকবে 4টে অঙ্ক, পাটিগণিত থেকে 4টে অঙ্ক থাকবে, যার প্রত্যেকটার মান হবে 4 করে, 4 4 16, 16 আর 14 30। বীজগণিত থেকে 4টে অঙ্ক থাকবে, যার মান হবে 2 করে, 4 দুগুণে 8, তাহলে কত হলো 30 আর 8 38। আর জ্যামিতি থেকে থাকবে 6টা, যার মান হবে 2 করে, 6টা কোশ্চেন থাকবে, যেগুলো করতে পারলে আমরা 2 করে পাবো, 6 দুগুণে 12, তাহলে টোটাল 50 নাম্বার। ঠিক আছে, এই 50টা নাম্বার আমাদের পেতে হলে রায় মার্টিনের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্রত্যেকটা ক্লাস করতে হবে। তো আজকে আমরা করব 137 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার সেট। লেখা রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। ঠিক আছে, প্রথম অঙ্কের দিকে যাচ্ছে। প্রথম অঙ্কে লেখা রয়েছে শতকরায় সংখ্যাটি সামান্য ভগ্নাংশে পরিণত করো। শতকরায় পরিণত করো বা সামান্য ভগ্নাংশে পরিণত, সামান্য ভগ্নাংশ মানে ছোট করা, ঠিক আছে, বা সিম্পল যে ভগ্নাংশ তাকে পরিণত করা। যখনই লেখা থাকবে শতকরায় সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো, তখন এই যে এইখানে যে শতকরা চিহ্নটা আমরা দিচ্ছি, যে শতকরা চিহ্নটা আমরা দিচ্ছি সেটাকে তুলে ফেলতে হবে। তো সেটা তুলতে গেলে আমাদের কি করে করতে হবে, এটার সাথে এটা আমাদের ডাইরেক্ট গুণ করতে হয়। 33-এর সাথে 3 ডাইরেক্ট গুণ করলে কত হবে 100, 3 33। আমি যদি এটাকে ভেঙে করি 3, তো আমি কি বলছিলাম যে এটার সাথে এটা সবসময় গুণ হয়, এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা যোগ। ঠিক আছে, আগে প্রথমে এই কাজটা করতে হবে। এই 33 রয়েছে, এই 3-এর সাথে কি করবো, এই 3-এর সাথে এই যে এই 3-এর সাথে 33 সবসময় গুণ হয়। ঠিক আছে, তার সাথেই 1, এই ওপরে যে 1 লেখা রয়েছে সেটা এর সাথে যোগ হয়। ঠিক আছে, নিচে কত রয়েছে 3। এবার যেহেতু আমাকে বলেছে শতকরা থেকে আমাকে সামান্য ভগ্নাংশে, সরি এখানে একটু লেখা ভুল রয়েছে, সামান্য ভগ্নাংশে যখন পরিণত করব, তখন এখানে যে পার্সেন্টেজ চিহ্নটা ছিল এটাকে তোলার জন্য আমি নিচে একটা 100 গুণ করে নেব। ঠিক আছে, এবার কি হলো, 3-এর সাথে 3 তিরিক্ষে কত 9, 3 তিরিক্ষে 9 99, তার সাথে 1 যোগ, আর নিচে রয়েছে 3 ইন্টু 1/100, 99 আর 1-এ 100, নিচে 3 রয়েছে, তার সাথে 1/100। এই ওপর এই নিচ, মানে ওপর নিচ কাটাকুটি করলে কত হয় 1/3। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার জিনিসটা? আমি আবার বলছি, শতকরায় থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। শতকরা যেটা রয়েছে সেখান থেকে আমাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। সেটা যখন আমাদের বলবে, এখানে দেখো এই 3-এর সাথে 33 আগে গুণ করতে হয়, তার সাথে ওপরে যেটা থাকে সেটা যোগ করে দিতে হয়। আর এই পার্সেন্টেজ চিহ্নটা আমাকে বলছে শতকরা থেকে সামান্য ভগ্নাংশ যেহেতু বলেছে, ভগ্নাংশে পরিণত করতে বলেছে, তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটাকে আমাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলতে হলে সবসময় নিচে একটা 100 গুণ করতে হয়। ঠিক আছে, তো 3-এর সাথে 33 গুণ করলে 99 হয়, 1 যোগ আছে 1, 99 আর 1-এ 100, নিচে 3 আছে 3, গুণ আছে গুণ, 1/100 আছে, এই যে 1/100 দিয়েছি, এটা ওপর নিচ কাটাকুটি করলে কত করে থাকে 1/3 পড়ে থাকে। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশে পরিণত হল। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলেছে দেখবো। তোমরা পরের অঙ্কটা কি বলেছে, আমাদের পরের অঙ্কতে বলেছে 6.234 মিটার ইজ ইকুয়াল টু কত ডেসিমিটার। ঠিক আছে, আমাকে এখানে কি বলেছে মিটার, মিটার থেকে আমাকে কিসে নিয়ে যেতে বলেছে, ডেসিমিটারে নিয়ে যেতে বলেছে। তা মিটার থেকে ডেসিমিটার, ঠিক আছে, মিটারের ঘর কোনটা, এটা মিটার থেকে ডেসিমিটার কোনটা, নিচে আসছে। আবার বলছি মিটার থেকে ডেসিমিটার কোনটা নিচে যাচ্ছে। আমরা জানি যখন উপরের দিকে যায় তখন ভাগ হয়, আর যখন নিচের দিকে আসে তখন আমরা গুণ করি। ঠিক আছে, আমি আবার বলছি
এই যখন কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই ঘরগুলো যখন করব, যখন ওপরের দিকে যাব তখন করব ভাগ, যখন নিচের দিকে আসবো তখন করব গুণ। যতগুলো ঘর হবে ততগুলো একের পিঠে শূন্য বসবে। তো আমার এখানে কি রয়েছে, আমার এখানে মিটারের ঘর রয়েছে। মিটারের ঘর কোনটা, এটা। এবার মিটার থেকে কিসে যাচ্ছে, ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটার কটা ঘর আসছে, একটা ঘর। তার জন্য আমি একের পেছনে কটা শূন্য নেবো, একটা শূন্য নেবো। তাই আমি একের পেছনে কটা শূন্য নিচ্ছি, একের পেছনে আমি একটা শূন্য নিচ্ছি। তাহলে আমি এটা করি 6.234। ঠিক আছে, এটা কি রয়েছে, এখন মিটার রয়েছে। মিটার থেকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, ডেসিমিটার। এবার দেখো এই মিটার থেকে ডেসিমিটারে গেলে একটা ঘর আসছে, একটা ঘরে একের পেছনে একটা শূন্য নেবো, কারণ কি এখানে একটা ঘর নিচে আসছে, তাই একটা শূন্য। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই মিটার থেকে ডেসিমিটার, যে মিটার থেকে ডেসিমিটার কোন দিকে আসছে, নিচের দিকে আসছে। নিচের দিকে আসলে সবসময় গুণ হয়, যেহেতু এক ঘর আসছে তাই একের পিছনে একটা শূন্য, যে অ্যান্সারটা করব। আর যখনই ইনটু হবে, যতগুলো জিরো থাকবে তত ঘর দশমিক পেছোয়। যখন গুণ করব তখন দশমিক কি হবে, যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর পেছোয়। আমি সেটাই লিখবো 6.2। এই যে দশমিকটা এখানে ছিল, এখন এখানে চলে আসবে, এই যে 2 এর পরে চলে এলো। আগে ছিল 2 এর আগে, এখন ছিল 2 এর পরে। কেন, কারণ কি 10-এর একটা শূন্য, তাই এটা এক ঘর পিছিয়ে এলো। 3.4। এবার কি একক লিখবো, আমাদের মনে রাখতে হবে এটাকে এখন ডেসিমিটার লিখতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আবার বলে দিচ্ছি, এটা যেমন আছে তেমন টোকা রয়েছে, মিটার রয়েছে, মিটার থেকে ডেসিমিটার। এই যে মিটার থেকে ডেসিমিটার কোন দিকে আসছে, নিচের দিকে আসছে। নিচের দিকে মানে গুণ চিহ্ন দিয়েছি। কটা ঘর নিচে আসছে, একটা ঘর নিচে আসছে, তাই একটা শূন্য, এই যে একটা শূন্য দিয়েছি। এবার আমরা যখন দেখব, যখন গুণ হবে দশমিক সবসময় পেছন দিকে আসে। 10-এর কটা শূন্য আছে, একটা শূন্য, তাই দশমিকটা এক ঘর পেছনে চলে এলো। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক কি বলেছে আমরা দেখব। তো দেখো, আবৃত দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। ঠিক আছে, এটার একটাই রুলস, আগে দশমিকের আগে যেটা থাকে তাকে আমরা প্লাস হিসাবে লিখি। ঠিক আছে, দশমিকের আগে যেটা ছিল তাকে প্লাস বানিয়ে দিলাম। ঠিক আছে, পড়ে থাকে কি, আর এটা পড়ে রয়েছে, এটার জন্য আমি কি করবো, এটা যেমন আছে তেমন টুকলাম, 24 আছে 24 টুকলাম। ঠিক আছে, এবার দেখো পিছনে দশমিকের পৌনগুণিক, এটাকে বলা হয় পৌনগুণিক। ঠিক আছে, কার মাথায় নেই, 2 এর মাথায় নেই। দশমিকের পর এই যে 2 রয়েছে, 2 এর মাথায় পৌনগুণিক নেই, কারণ কি 3কে তো আমি আলাদা করে দিয়েছি। 3কে যেহেতু আলাদা করে দিয়েছি, মানে দশমিকের আগের ঘরটাকে আমি আলাদা করে দিয়েছি। ঠিক আছে, যেহেতু সামান্য ভগ্নাংশ বলেছে তাই আমি দশমিকের আগের ঘরটাকে আলাদা করে এখানে লিখেছি। দশমিকের পরের যে দুটো ঘর আছে সেটাকে লিখেছি। যার মাথায় পৌনপুণিক নেই, এখানে এইটা বাদ, এখন আর এর কোনো কাজ নেই। এই 2 আর 4 দুটো ঘর আছে, দুটো ঘরের মধ্যে কার মাথায় পৌনপুণিক নেই, 2 এর মাথায় পৌনপুণিক নেই বলে 2কে বাদ দিয়েছি, 4কে কিন্তু বাদ দিই। একটার মাথায় পৌনপুণিক আছে, একটা নয়, এই ঘরের মাথায় পৌনপুণিক নেই বলে 0। তাহলে এখানে 3 প্লাস দিই। 3 প্লাস দেওয়ার পর এই 24 থেকে 22 বাদ দিলে, 24 থেকে 2 বাদ দিলে কত হয়, 22। আর এখানে কত রয়েছে, 90। এটাকে এবার 2 এর ঘর দিয়ে যদি কাটাকুটি করি, 11 দুগুণে 22, আর 2 দিয়ে কাটলে এটা 45 হয়। তাহলে এটা কি হবে, 3 পূর্ণ 11 45। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার এই প্লাসটাকে অনেকে নাও লিখতে পারে, প্লাসটাকে না লিখে তুমি ডাইরেক্টও লিখতে পারো। এই যে 3 পূর্ণ 11 45, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার জিনিসটা, আমি আবার বলছি, দশমিকের আগে যেটা থাকে সেটা সবসময় পূর্ণ সংখ্যা থাকে। পূর্ণ সংখ্যা বলে এটাকে আলাদা করে দিলাম, দশমিকের জন্য যোগ দিলাম, এই পার্টটাকে আলাদা করে দিলাম। 24 আছে 24 লিখেছি, কার মাথায় পৌনগুণিক নেই, 2 এর মাথায় পৌনগুণিক নেই বলে 2কে বাদ দিয়েছি। 24 থেকে 2 বাদ দিলে কত হয়, 22। এখানে একটার মাথায় পৌনগুণিক বলে একটা নয়, একটার মাথায় পৌনগুণিক নেই বলে একটা শূন্য। তাহলে কত হলো, 22/90। কাটাকুটি করলাম 2 দিয়ে, 2 এর ঘরে 11 করলে 22 হয়, 2 দিয়ে 90কে কাটাকুটি করলে 45 হয়। তাহলে 11/45, 3টা পূর্ণ ছিল, 3 পূর্ণ থাকলো। ঠিক আছে, তো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাকে বলেছে -6 আর -8। এই যে মাঝখানে যেটা বলেছে, মাঝখানে যে ঘরটা রয়েছে এর মধ্যে এই চারটের মধ্যে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এর মধ্যে কোনটা বসবে। দেখো আমি যদি বাংলা ভাষায় এক কথায় যদি বোঝাতে চাই, যখন মাইনাস চিহ্ন থাকবে তখন ধার করেছে, যখন মাইনাস চিহ্ন থাকবে তখন ধার করেছে।
এ মাইনাস 6 টাকা ধার করেছে, এ মাইনাস 8 টাকা ধার করেছে, তাহলে কে বেশি টাকা ধার করেছে? এ বেশি টাকা ধার করেছে, তাই এ গরিব মানুষ, এ বড়লোক মানুষ, তাই এটা নিশ্চয়ই বড় হলো, তাই এটার উত্তর হবে, সরি এই জায়গাটা ভুল টোকা রয়েছে, এটা এরকম হতো, তো এটা হবে, এটা উত্তর। ঠিক আছে, আমি আবার বলছি, যখন মাইনাস চিহ্ন থাকবে, মাইনাস চিহ্ন, এটারও মাইনাস চিহ্ন, এটারও মাইনাস চিহ্ন, মাইনাস মানে ধার করা, এই 8 টাকা ধার করেছে, এই 6 টাকা ধার করেছে, তার মানে যে গরিব হয় সে তো বেশি ধার করে, তাহলে এ গরিব আর এ বড় লোক, তাহলে আমাকে বলেছে কি কোনটা বড়, নিশ্চয়ই এটা বড়, কারণ কি এ বড় লোক তাই কম ধার করেছে, এ গরিব লোক সে কম ধার মানে বেশি ধার করে ফেলেছে, তাহলে যে কম ধার করেছে সে বড় লোক, তাই বড় লোকের দিকে এই চিহ্নটা বসে। ঠিক আছে, ক্লিয়ার? পরের অঙ্কটা, তো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে এটা দুধের কৌটোর আকার, দুধের কৌটোর আকার চোঙার মতো হয়। এটা দুধের কৌটো, যদি দেখো দুধের কৌটো কেমন টাইপের দেখতে হয়, এরকম একটা এরকম থাকে, এরকম নামে, আবার এরকম থাকে। ঠিক আছে, এটাকে আমরা বলি চোঙ। ঠিক আছে, এটা তোমাদের জ্যামিতিক পার্টে রয়েছে, এটাকে চোঙ বলা হয়। আমি জ্যামিতিক পার্টটাও পুরো করিয়ে দেবো, আগে আমি প্রথম 2-3টে সেট করিয়ে নিই, তারপরে আমি জ্যামিতির সেট আমি ভিডিও হিসাবে দিয়ে দেবো। ঠিক আছে, যে এরকম টাইপের দেখতে হয় দুধের কৌটো, এগুলোকে চোঙ বলা হয়, তাই দুধের কৌটোর আকৃতি চোঙের মতো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা একদম সহজ অঙ্ক, বলছে -7 সাথে কত যোগ করলে, এই যে -7 তার সাথে কত, আমি কি জানি? জানি না, কতর জায়গায় আমি x ধরলাম, -7 সাথে কত যোগ করলে -12 হবে, বুঝতে পেরেছো? এক্সটাকে এপাশেই রাখলাম, মাইনাসটা এপাশে গেলে কি হয়ে যায় প্লাস, -12টা এপাশে -12ই রয়েছে, মাইনাসটা এপাশে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে কি হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, 12 থেকে 7 বাদ দিলে 5 হয়, বড়টার চিহ্ন বিয়োগ আছে, বিয়োগ, তাহলে আমি অ্যান্সার কি পেলাম, -5। আমি আবার বলছি, -7 সাথে কত যোগ করলে, এই অঙ্কগুলো কেউ অপশান টেস্ট করে করতে যাবে না, অপশান টেস্ট করে করতে গেলে অনেকে অনেক রকম অঙ্ক করে ফেলবে, তাই অপশান টেস্ট করার কোনো দরকার নেই, সিম্পল ভাবে ভাববে, সিম্পল একেবারে, -7 সাথে কত যোগ করলে, কত জায়গাটা কি আমি জানি না, তার জন্য আমি লিখেছি -7 সাথে কত যোগ করলে, কতর জায়গায় আমি x ধরে নিয়েছি, -7 সাথে কত যোগ করলে আমাকে কত বলেছে, -12 হবে, আমি সেটাই ঢুকেছি। এবার দেখো এক্সট্রার মান তো আমাকে বার করতে বলেছে, কারণ কত তো আমি জানি না, তাই এক্সট্রাকে এপাশেই রেখেছি, মাইনাসটা এপাশে গেলে কি হয়ে যায় প্লাস, সবসময় মনে রাখবা সমান সমানের এপাশ আর ওপাশ যখন কোনো সংখ্যাকে নিয়ে যাব তখন তারা চিহ্ন বদলায়, মনে থাকবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, আমরা কি জানি মাইনাসে প্লাসে মাইনাস, 12 থেকে 7 বাদ দিলে 5, বড়টার চিহ্ন বিয়োগ আছে, বিয়োগ, তাহলে x এর মান কত পেলাম -5, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। তারপরে অঙ্কটা, তো 7 নম্বর অঙ্ক কি বলেছে, 0.25 এর 25% সমান সমান কত, 0.25 যেমন আছে তেমন টুকলাম, এর মানে গুণ 25% মানে আমি কি জানি 25/100, পার্সেন্টেজ তুলতে গেলে আমি এখানে পার্সেন্টেজটাকে তুলছি, তুললে আমি প্রথম অঙ্কতেই কি বুঝিয়েছিলাম, পার্সেন্টেজ যখন তুলে দেব তখন 100টাকে আমরা নিচে লিখব, তো 100টাকে আমরা নিচে লিখেছি, এখানেও দেখো দশমিক তুললাম, 1 নিলাম, দশমিক উঠলেই 1 আসে, দুটো ঘর আছে তার জন্য দুটো শূন্য নিলাম। ঠিক আছে, এইবার দেখো সহজ একটা ট্রিক্স, 25 আর 25 গুণ করলে, 25 আর 25 গুণ করলে, আমি এটা যদি মুখে মুখেই করি তাহলে এটার উত্তর হয় 625, আমি তাও গুণ করে সাইডে দেখিয়ে দিচ্ছি, 5 5 25 5, হাতে রয়েছে আরো 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 5 দুগুণে 10, 10 0, হাতে রয়েছে আরো 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে কত হলো 5 2 5 আর 1 6, বোঝা গেছে জিনিসটা, সেই 625 লিখলাম। এই গুণগুলো করা সব থেকে সহজ ব্যাপার, একের সাথে এক গুণ করো আগে, 1 কে 1, 1 2 3 4, 1 2 3 4, চারটে শূন্য। ঠিক আছে, আমি কি বলেছিলাম, গুণের সময় দশমিক পেছোই আর ভাগের সময় দশমিক এগোই, এখন কি এর কোনো দশমিক দেখা যাচ্ছে না, আগে সংখ্যাটাকে তুলি, সংখ্যাটা রয়েছে 625, এই সংখ্যাটার কোনো দশমিক দেখতে পাচ্ছি না, যখন কারোর দশমিক দেখা যায় না তখন দশমিক থাকে সবার পেছনে। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, গুণ হলে দশমিক পেছোই, এটা কি গুণ,
না, এটা তো গুণ না, এটা তো ভাগ। ভাগ হলে দশমিক কি হবে? এগোবে। কিভাবে এগোবে আমি বলেছিলাম, যতগুলো শূন্য থাকবে তত ঘর এগোবে। গুণের সময় কি বলেছিলাম, যতগুলো শূন্য থাকতো ততগুলো ঘর পেছোতো। গুণের সময় দশমিক পেছোয়, ভাগের সময় দশমিক এগোয়। এটা ভাগ। ভাগের মধ্যে দেখছি 1 2 3 4, তাই 4 ঘর আমি দশমিক এগোবো। একটু আগে আমি বললাম এখানে যেহেতু কোনো দশমিক দেখতে পাচ্ছি না, তাহলে দশমিকটা কোথায় রয়েছে? এখানে। তাহলে এখান থেকে এটা হলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এইখানে যদি দশমিক দিই, এই জায়গাটা ফাঁকা যাচ্ছে, তাই এই জায়গাটায় আমাকে একটা শূন্য বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে যখন ভাগ থাকবে, যখন ভাগ হবে তখন কি হয়? দশমিক এগোয়। ভাগ হলে দশমিক এগোয়। কতগুলো ঘর এগোবে? যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর এগোবে। যখন কোনো সংখ্যার দশমিক আমরা দেখতে পাই না, তখন দশমিকটা কোথায় থাকে? সবার পেছনে থাকে। এই যে 1 ঘর এগোলো, 2 ঘর এগোলো, 3 ঘর এগোলো, কিন্তু ছিল 4টে শূন্য, তাই 4 ঘর এগোলো। এখানে তো কোনো ঘর ছিল না, তাই এই ঘরের জন্য আমি শূন্য বসিয়ে দিলাম। ক্লিয়ার জিনিসটা? তারপরের অঙ্ক। পরের অঙ্কটা কি বলেছে? বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এটা সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ অনেকটা দেখতে এরকম টাইপের হবে। ঠিক আছে, আমি একটু আঁকাটা ভুল করে ফেললাম। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ দেখতে একটা এরকম হয়, যার প্রত্যেকটা বাহু সমান হয়। ত্রিভুজ, ত্রি কথার অর্থ তিনটে, ভুজ কথার অর্থ হচ্ছে বাহু। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এই সেই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু, আমি একটু আগে কি বললাম, প্রত্যেকটা বাহুর মান তো সমান। সমান হলে তাহলে একটা বাহুর মান যদি 6 হয়, বাকি দুটোর বাহুর মান 6 হবে কি হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে। সমবাহু মানে সমান বাহু, সমবয়সী মানে সমান বয়সী, আমরা যেটা বলে থাকি। তাই এখানে রয়েছে সমবাহু মানে সমান বাহু। তিনটে ঘর মানে তিনটে বাহু রয়েছে, তাহলে একটার মান যদি 6 হয়, বাকির মানগুলো 6 হবে। তাহলে এর একটা সূত্র আছে। এই সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করার সূত্র 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 3 ইন্টু থাকবে বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 6, 3 6 18, 3 6 কত? 18। এখানে সেমি যেহেতু বলেছে, তাই আমি এখানে সেমি কথাটা অ্যাড করে দেবো। বোঝা গেছে জিনিসটা? নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা কি বলেছে? 6 তল বিশিষ্ট, 6 তল মানে 6টা ধার, 6 তল মানে 6টা ধার। আমি যদি একটা ইট, ইট যদি একটা আঁকার চেষ্টা করি, ইট অনেকটা দেখবে এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, ওপরে একটা তল, নিচে একটা তল, এপাশে একটা তল, এপাশে একটা তল, এপাশে একটা তল, এপাশে একটা তল, এরকম। তাহলে কটা তল পেলাম? 6টা তল পেলাম। একটা ইটের তাহলে কটা তল? ওপরে একটা, নিচে একটা, এই যে 1, নিচে 1 2, এই সাইডে 3, এই সাইডে 4, এবার এই পাশে 5 আর এই পাশে 6। তাহলে কটা তল পেলাম? 6। তাহলে ইটের তো 6টা তল আছে, এখানে কিন্তু 6টা তল কি বলে? বিহীন। বিহীন মানে বাদ, বিহীন মানে বাদ। 6টা তল বাদে যে বস্তুটা তৈরি হবে, কিন্তু এখানে 6টা তল তো ইটের রয়েছে, তাহলে ইট হবে না। লুডুর ছক্কা, লুডুর ছক্কা পুট থেকে 6 অবধি, এবার 6টাই তল থাকে, 6টা পাশ থাকে, 6টা সাইড থাকে, তাই লুডুর ছক্কাও হবে না, ইটও হবে না, ডাস্টারও হবে না। এটা ডাস্টারও 6টা তল থাকে, কিন্তু বোতলের, বোতলের একমাত্র 2টো তল থাকে। ঠিক আছে, বোতলের একমাত্র 2টো তল থাকে, কোনো কোনো বোতলের 3টে তলও দেখা যায়, ওপরে সমতল, নিচে সমতল, আর গাটা হয় বক্রতল। বোঝা গেল জিনিসটা? তাই এখানে বোতল হয়ে যাবে অ্যান্সার, কারণ কি বোতলের 6 তল বিহীন, বিহীন মানে বাদ, বোতলের 6টা তল হয় না। ঠিক আছে, তারপরে অঙ্কটা, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। পরস্পর মানে পরপর। দেখা গেল 2, 2 এর পর মৌলিক সংখ্যা কত হয়েছে? 3, 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 11, 11 এর পর 13। এরা মৌলিক সংখ্যা, কারণ কি এদেরকে শুধুমাত্র 1 আর এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এই যে 2, 3, 5, 7, 11, 13 এগুলো একমাত্র 1 দিয়ে ভাগ করা যায় আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই এদেরকে কি সংখ্যা বলা হয়? এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এগুলোকে কি সংখ্যা বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। এটা নোট ডাউন করে রাখবে খাতায়। ঠিক আছে, 2, 3, 5, 7, 11, 13 এগুলো সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেগুলো দিয়ে তৈরি সেই সংখ্যা দিয়ে, মানে 2 কে একমাত্র 1 আর 2 দিয়ে ভাগ করা যাবে।
3কে 1 আর 3 দিয়ে ভাগ করা যাবে, 5কে 1 আর 5 দিয়ে ভাগ করা যাবে, আর অন্য কোনো ঘর দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? তাই এদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তো এদের গসাগু সবসময় 1 হয়, কারণ কি এদের মধ্যে কোনো মিল নেই। দেখো 2 আর 3 এর যখন গসাগু করতে যাচ্ছি তাকে 1 দিয়েই করতে পারবো, তাকে 1 দিয়েই ভাগ গেল। যদি 5 আর 7 নাও, এদেরকেও দেখো 1 দিয়েই ভাগ করতে পারবা, অন্য কোনো ঘর দিয়ে আর ভাগ করতে পারছো না। তার জন্য এদের গসাগু কত পাচ্ছি? 1 পাচ্ছি, তাই এদের গসাগু কত হবে? 1 হয়ে যাবে অ্যান্সার। এটা অপশান হবে হচ্ছে, অপশান নেই, এটার অ্যান্সার হবে 1, ঠিক আছে? তো এখানে বলেছে 1-এর 4 অংশ ডিম কি হয়েছে? 1-এর 4 অংশ ডিম আমার নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? 1-এর 4 অংশ ডিম আমার নষ্ট হয়ে গেছে। এবার এটাকে শতকরায় পরিণত করতে বলেছে। আগের অঙ্কগুলো কি করেছিলাম? শতকরা তুলতে বলেছিল, শতকরা তুললে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছিল। তখন আমি কি করেছিলাম? তখন আমি করেছিলাম 100গুলোকে নিচে মানে ভাগ করেছিলাম। কিন্তু এখানে আবার বলেছে শতকরা কত, মানে শতকরা কি নিয়ে আসতে হবে। যখন নিয়ে আসার কথা বলবে বা শতকরায় পরিণত করার কথা বলবে তখন আমরা গুণ করব 100 দিয়ে। যখন সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলবে তখন আমরা 100 দিয়ে ভাগ করব। এটা মাথায় রাখবা, যখন ভগ্নাংশে পরিণত করতে বলবে তখন 100 দিয়ে ভাগ, আর যখন শতকরায় পরিণত করতে বলবে তখন 100 দিয়ে গুণ করতে বলবে, ঠিক আছে? তাহলে এটা কত রয়েছে? 1-এর 4, তার সাথে 100 গুণ করে দাও। 4-একে 4, 4 × 5 = 100, তাহলে কত হবে? 25। যেহেতু শতকরায় পরিণত করতে বলেছে তাই পার্সেন্টেজ চিহ্নটা দিতেই হবে। শতকরার চিহ্নই হচ্ছে পার্সেন্টেজ, বোঝা গেছে? তাহলে যেহেতু শতকরায় পরিণত করতে বলেছে তাই 100 গুণ করলাম। 4 দিয়ে 100কে কাটলে হয় 25, 25-এ হয় 25। যেহেতু শতকরায় পরিণত করতে হয়েছে তাই পার্সেন্টেজ চিহ্নটা ম্যান্ডেটরি দিতেই হবে, না হলে অনেক শিক্ষক আছে অঙ্কটা পুরোই কেটে দেবে। দেখো এখানে বলেছে কোনো বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এটাকে বলা হয় বৃত্ত, ঠিক আছে? এটাকে বলা হয় বৃত্ত। এই বৃত্তের এখানে থাকে একটা কেন্দ্র, এই বিন্দুটাকে কি বলা হয়? কেন্দ্র। এই কেন্দ্র বরাবর আমরা যে সরলরেখাটা টানি, এই কেন্দ্র বরাবর যে সরলরেখাটা আমরা টানি তাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস। কি বলি? বৃত্তের ব্যাস। তাহলে এ থেকে বি অবধি এটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস। ক্লিয়ার জিনিসটা? ব্যাসার্ধ, মনে করো এখানে ও বিন্দু রয়েছে, তাহলে এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্সটা, ও থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা, আর এ থেকে ও অবধি যে ডিস্টেন্সটা, এরা কিন্তু দুজনেই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ। টোটালটা কি ছিল? এই যে এখানে বিন্দু ছিল, বিন্দু বরাবর যদি কোনো দাগ টানি এই পাশ থেকে ওই পাশ, তখন সেটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস বলবো। সেই ব্যাসের যখন অর্ধেক হয়ে যাবে তখন আমরা তাকে বলবো ব্যাসার্ধ। অর্ধেক কি করে করছি? এখান থেকে এটুকু যে ডিস্টেন্স এটা তো অর্ধেক, ও থেকে বি অবধি এটা ব্যাসার্ধ, এ থেকে ও অবধি এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কথার অর্থ কি? ব্যাসার্ধ কথার অর্ধই হলো হচ্ছে বৃত্তের যে ব্যাস, এই যে এ থেকে বি অবধি এটা কি ছিল? বৃত্তের ব্যাস। ব্যাসটা কি পুরোপুরি ছিল? পুরোপুরি ব্যাসের অর্ধেকটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ। তার জন্য এখানে অর্ধেক গুণ করতে হবে। বৃত্তের কি বার করতে বলেছে? ব্যাসার্ধ বার করতে বলেছে। ব্যাসার্ধটা কার পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে? ব্যাসের পরিপ্রেক্ষিতে বার করতে বলেছে। তাহলে ব্যাস যদি পুরোটা হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ তার কি হয়? অর্ধেক হয়, তাই অর্ধেক গুণ করলাম, ঠিক আছে? আজকে শেষ অঙ্ক এটা, যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে শিখবে। তো প্রথম 2-3টে চ্যাপ্টার আমি এরকম ধরে ধরেই করাবো, তারপরে যখন তোমরা অনেক কিছু শিখে যাবে তখন আমি আস্তে আস্তে অঙ্কের স্পিড বাড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা লাস্ট অঙ্ক কি বলেছে? প্রদত্ত কোন সংখ্যা জোড়ের লসাগু। প্রদত্ত কোন সংখ্যা জোড়, জোড় মানে দুখানা, জোড় মানে দুজন, জোড় মানে দুটো। বলছে প্রদত্ত কোন, প্রদত্ত মানে নিচে, কোন জোড়ের লসাগু বলেছে 32, মানে এদের দুটোর লসাগু করলে 32 বেরোবে। 4 আর 8-এর লসাগু, ঠিক আছে 4 আর 8-এর লসাগু করে দেখি। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 2 2, 2 দুগুণে 4, তাহলে কত পেলাম? 2 গুণ 2 গুণ 1 গুণ 2, এগুলো গুণ করে দেখি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে টোটাল কত হলো? 8। তাহলে এর লসাগু 8 পেলাম, কিন্তু আমাকে উত্তর কত বলেছে? লসাগু বার করতে বলেছে 32 বার করতে বলেছে, তাহলে অপশানটা হবে না। এবার কত বলেছে? 2 আর 16, আচ্ছা 2, 16 এর লসাগু যখন বার করতে যাই 2 এর ঘরের নাম তো দিয়ে যাবে, 2 এর ঘরের নাম তো 2 কত আসে 1-এ, 2 এর ঘরের নাম তো বলে 16 কত আসে 8, 8 দুগুণে 16, ঠিক আছে? আর কোনো
কাটাকুটি আছে, কারণ কি একের ঘরের নামটা দিয়ে 8 তো যাবে, তাই 1 দিয়ে আমার কাটাকুটি করে লাভ নেই, কারণ কি সে একই বেরোবে। 2 গুণ 1 গুণ 8, 2 কে 2, 8 দুগুণে কত 16, তাহলে এর লসাগু কত বেরোবে 16, কিন্তু আমাকে বার করতে বলেছে কত 32। পরেরটা করছি, পরেরটা কত বলেছে 16 আর 32, এদের লসাগু করে দিই, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে আবার কাটো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 2 দুগুণে 4। এখানে দেখো কতগুলো 2 পেলাম, এই যে এই একটা 2, 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 এগুলোকে আমি গুণ করছি। ঠিক আছে, 2 দুগুণে কত হয় 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এটা গুণ করলে 32 পাচ্ছি। তাহলে কার কার লসাগু করে 32 পাচ্ছি, 16 আর 32, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 16 আর 32, দেখো 2 দিয়ে কেটেছি 8, 2 দিয়ে 32 কে কাটলে 16 হয়, 2 দিয়ে 8 কে কাটলে 4 হয়, 2 দিয়ে 16 কে কাটলে 8 হয়, 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, 2 দিয়ে 8 কে কাটলে 4 হয়, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 1 কে 2, 2 দুগুণে 4। তাহলে আমি এই জায়গাটা মুছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। তো ধারে যেগুলো থাকবে সেগুলোকে গুণ করতে হয়, লসাগু মানে সব কটা ধারে যেগুলো থাকবে সেগুলোকে গুণ করতে হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 1 16, 16 দুগুণে 32, তাহলে এটার উত্তর হলো 32। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে নোট ডাউন করবে, বারবার প্র্যাকটিস করবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার কোশ্চেন অনেকটা এরকম টাইপেরই হবে, একটু কঠিন টাইপের হবে, তোমরা যদি প্র্যাকটিস না করো ভালো ফলাফল করতে পারবে না। আজকের ক্লাসটা এটুকুই, পরের দিন ক্লাস দেব সোমবার দিন, মানে কালকে দুপুর 12টার পর। ঠিক আছে।